করে এইটা অন্তত বাংলাদেশে নেই। বাংলাদেশের সকল মানুষ নিরাপদ আছে এবং আমরা শুধু এই বার্তাটা দিতে এসেছি যে এই জেলাতে এই দুর্গা উৎসবের জন্য আমরা একেবারে অনেক টায়ারের নিরাপত্তা নিশ্চিত করেছি। দেখেন এইখানে এই যে আপনারা অনেকে হয়তো পূজা দেখতে আসছেন, আপনারা মনে করছেন যে সেও পূজা দেখতে আসছে। এখানে সাদা পোশাকে আমাদের পুলিশের লোক আছে, এনএসআই এর লোক আছে, ডিজিএফআই এর লোক আছে, আপনারা তো তাকে চিনেনই না। আমরা এই টায়ারটা মেনটেন করেছি। আমরা দেখেন এখানে আনসার আছে, আমাদের গ্রাম পুলিশকে আমরা দিয়েছি, আমাদের কিছু স্বেচ্ছাসেবক দিয়েছি, নিজেদের স্বেচ্ছাসেবক আছে, রেব আশেপাশে ঘুরতেছে, আপনাদের সেনাবাহিনী আছে, পুলিশের একটা স্ট্যাটিক ফোর্স আছে, পুলিশের আর একটা মানে টহল টিম আছে। এত লেভেলের আমরা নিরাপত্তা দিয়েছি এই শুধু এই দুর্গাপূজাটাকে কেন্দ্র করে। সুতরাং যারা বলে যে বাংলাদেশে হিন্দুরা বা সনাতন ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মাবলম্বীরা একটু নিরাপত্তাহীনতা ভুগছে, তারা আসলে এটা রাজনীতি করার জন্য বলে। আমরা মনে করি এই যে পূজাটাকে, আমি হিন্দু নেতৃবৃন্দকে একটু রিকোয়েস্ট করবো, এই পূজাকে সবসময় রাজনীতির বাইরে আপনারা রাখবেন। এটাকে মাথায় রাখতে হবে, পূজায় যেন কোনো রাজনৈতিকীকরণ না হয়। যদি পূজাতে রাজনৈতিকীকরণ হয় তাহলে আপনারাই কিন্তু টুডে টুমোর কি করবেন, সাফার হবেন। এই জায়গাটাতে আপনাদেরকে আমি গুরুত্ব দিচ্ছি আর কি। আর আমি এটাই বিশ্বাস করি যে আপনারা নিশ্চিন্তে যার ব্যবসা আছে সে ব্যবসা করবেন, যার সন্তান লেখাপড়া করে সে স্কুলে যাবে, রাতের বেলা ঘুরবেন ফিরবেন, সামাজিকতা করবেন, যে কোনো উৎসব করবেন। এই দেশে হিন্দু সহ অন্যান্য কোনো খ্রিস্টান, বৌদ্ধ যারা সংখ্যায় কম আছে, আমরা আসলে সংখ্যা লঘু বলি না, যারা সংখ্যায় কম আছে প্রত্যেকেই নিরাপদ, প্রত্যেকেরই অধিকার সমান। এই দেশের চাকরি বাকরির ক্ষেত্রে কারোরই কোনো ধরনের মানে কোটা নেই, মানে ধর্মভিত্তিক কোনো ধরনের কোটা নেই, সবার জন্য এটা প্রযোজ্য। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, স্কুলে ভর্তি হতে যাবেন, সব জায়গাতেই সবার জন্য সমান সুযোগ সুবিধা। এখানে কোনো ধরনের পার্থক্য আমাদের দেশে নাই। সুতরাং এই